পটল কি দাম দিলেন? পটল পটল দিচ্ছে 1120 ভাই। আস্তে আস্তে কথা বললে হবে, একটু জোরে বললে শুনতে পাচ্ছি না। 1120 1120 1120 পটল বাজার ভালো। ভালো, হ্যাঁ ভালো। আচ্ছা ভাই। হ্যাঁ ভাই, আপনারা পটল তুলে আজকে কেমন খুশিতে আছেন? দাম তো ভাই, পাচ্ছি। এখন একটু বাজার আছে, কৃষকের মুখে হাসি আছে। বাজার না থেকে ভাই কৃষকের মুখে হাসি থাকে না ভাই। দেখেন ভাই, কৃষকেরা কত সুন্দর হাসাহাসি করছে, বাজার বাড়তি। তো কত করে পাচ্ছেন? 2200। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আপনাদের নিয়ে মাদারীগঞ্জ হাট। বাংলাদেশের উত্তরাঞ্চলের শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত এই হাটটি রাজশাহী জেলার বাগমারা থানার গণিপুর ইউনিয়নে অবস্থিত। এই ঐতিহ্যবাহী হাটটি জনাকীর্ণ বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত। এই মাদারীগঞ্জ হাট স্থানীয় অর্থনৈতিক, গ্রামীণ সাংস্কৃতিক এবং কৃষকদের উৎপাদিত পণ্য কেনাবেচার এক বিশাল মিলন মেলা এই হাট। বিশেষ করে টাটকা কাঁচা তরকারি, বাহারি ফলমূল এবং নানা জাতের সবজির জন্য এই হাটটি পুরো এলাকায় বিশেষভাবে পরিচিত। মাদারীগঞ্জের হাটের মূল আকর্ষণ হলো এর কাঁচা তরকারির বাজার। আশেপাশের গ্রামের কৃষকেরা খুব ভোরেই তাদের ক্ষেত থেকে তোলা একদম তাজা ও টাটকা তরকারি নিয়ে এখানে হাজির হন। বিষমুক্ত ও সতেজ সব তরকারির খোঁজে দূর দূরান্ত থেকে পাইকারি ও খুচরা ক্রেতারা ছুটে আসেন। এখানকার প্রধান আকর্ষণ তরকারি হচ্ছে বেগুন, পটল, ঝিঙে, চিচিঙ্গা, করলা, কাঁকরোল এবং ঢেঁড়স। আরও আছে কাঁচামরিচ, দেশি পেঁয়াজ, রসুন ও আদার এক বিশাল সরবরাহ থাকে এ হাটে। এখানকার তরকারিগুলো দেখতে যেমন সতেজ, স্বাদেও তেমন চমৎকার। নানাবিধ সবজির মেলা। ঋতুভেদে মাদারীগঞ্জ হাটে সবজির রূপ ও সরবরাহ বদলে যায়। শীতকালে এই হাট যেন সবজির এক রঙিন ক্যানভাসে পরিণত হয়। শীতকালের কিছু সবজি: ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, লাল টমেটো, মূলা, গাজর, শালগম এবং তাজা পালং ও লাল শাক। 12 মাসে যেগুলো সবজি পাওয়া যায় তাদের মধ্যে হচ্ছে মিষ্টি কুমড়া, চাল কুমড়া, পেঁপে, কাঁচকলা এবং বিভিন্ন জাতের কচু। স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার সবজি প্রতিদিন ট্রাকে করে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন বড় বড় শহরে চালান হয়ে যায়। রকমারি ফলের সমারোহ। রাজশাহী মানেই ফলের রাজা, আমের দেশ। তবে মাদারীগঞ্জ হাটে কেবল আম নয়, বছর জুড়েই বিভিন্ন ধরনের দেশি ও মৌসুমি ফলের দেখা মেলে। রসালো আম, লিচু, কাঁঠাল, তরমুজ এবং লটকন। 12 মাসে যেগুলো ফল: পেয়ারা, পেঁপে, কলা, লেবু, কামরাঙ্গা, কদবেল। কৃষকের বাগান থেকে সরাসরি সংগৃহীত হওয়ার এই ফলগুলো যেমন ফরমালিন মুক্ত, তেমনি দামেও ও বেশ সাশ্রয়ী। অর্থনৈতিক গুরুত্ব ও সামাজিক বন্ধন। মাদারীগঞ্জ হাটটি কেবল কেনাবেচার স্থানই নয়, এটি বাগমারা অঞ্চলের গ্রামীণ অর্থনৈতিক মূল। সব কিছুর বাধা এড়িয়ে কৃষকেরা সরাসরি তাদের পণ্য ভালো দামে বিক্রি করতে পারেন। হাটকে কেন্দ্র করে বহু মানুষের কর্মস্থল সৃষ্টি হয়েছে, যেমন ভ্যান চালক, কুলি, ছোট দোকানি ও আড়তদার।
রাজশাহীর বাগমারা থানার গণিপুর ইউনিয়নের মাদারীগঞ্জের হাটটি গ্রামীণ বাংলার এক প্রাণবন্ধ রূপ। কাঁচা তরকারি, সবজি ও ফলের এই বিশাল বাজার এলাকার কৃষি ও অর্থনৈতিককে সমৃদ্ধ করে চলেছে। সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতায় যদি হাটের যোগাযোগ ব্যবস্থা এবং পণ্য সংরক্ষণের জন্য হিমাগার বা কোল্ড স্টোরেজ তৈরি করা যায়, তবে এই বাজারটি দেশের কৃষি খাতে আরও বড় অবদান রাখতে পারে। তো বন্ধুরা, আজকের মতো আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।